আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার নির্যাতন বন্ধ করো, সময় আসতে যে কোনো সময় আসতে যে বন্ধ করো। আমাদের মৌলবাদী বলো না, কারণ মৌলবাদী মানে এরা কিন্তু মূলবাদী। তোমরা হলে আগাবাদী, তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। 12 কোটি মানুষ আস্তে করে যদি গাছের গোড়া নাড়া দেয়, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়ি যাই পড়বা। কথাগান ঠিক কিনা? আলোচনা রেখেছেন আপনারা আমার সকলের সুপরিচিত মানুষ, এই যশোর জেলার গর্ব, এই এলাকারই কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ, জনাব হযরতুল আল্লাহ মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব দামাত বরকতুহু আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন হাদিস দিয়ে। আল্লাহ তাআলা এই আলোচনা আমাদের সকলের জন্য হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন, সকলে বলছে আমিন। হুজুরের হায়াতে তৈয়্যিবা সিয়াতে করলে আল্লাহ সুস্থতার সাথে হুজুরকে এই স্টেজে আসা এবং কথা বলার জন্য আল্লাহ যেন কবুল করে নেন, সকলে বলছে আমিন। উপস্থিত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দিক থেকে আগত স্বাগত দিনদার, ফরেজগার, ইমানদার, মোমেন, মোত্তাকি ভাইয়েরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা আজকে মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা, সম্মানিতা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা এবং ভগ্নীরা, আসুন আলোচনার শুরুতেই বিনীত মস্তকে সেজদা অবনত চিত্রে সে মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে আজকে রাতের জন্য সুন্দর একটা আবহাওয়া আল্লাহ কবুল করেছেন। আজকের এই মাহফিলে হাজারো মানুষের মধ্য হতে বাছাই করে করে নিয়ে এই কোরআনের মাজমায় আমাদেরকে বসার মতো এক সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কথা বলার জন্য আমার মতো অযোগ্য মানুষকে আল্লাহ তাআলা এই সম্মানটুকুন দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। ভাই, এটা তো 5ই আগস্টের আগের আওয়াজ দিলেন, একটু পরের আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা যদি 5ই আগস্টের আগের মাহফিল হতো, বিশ্বাস করেন আমার মনে হয় না যে এই মাহফিল এরকম এত সহজে এই ময়দানে কবুল হতো, ঠিক কিনা কম? কারণ একটা মাহফিলের অনুমতি নিতে গিয়া অনেক আল্লাহর বান্দাদের কাছে বারবার করে যাওয়া লেগেছে। সর্বপ্রথম যাবেন এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে, উনি বলবেন যে আমার পক্ষে এ দায়িত্ব নেওয়া সম্ভব না, আপনাকে যেতে হবে ওসি সাহেবের কাছে, চলে যান আপনি ওসি সাহেবের কাছে। সেখান থেকে আপনাকে বলা হবে আমরা অনুমতি দিতে পারবো না, আপনাকে যেতে হবে ডিসি সাহেবের কাছে। এতিমের মতো আবার এখান থেকে আপনাকে যশোরে যেতে হবে ডিসি সাহেবের দরবারে অনুমতি নেওয়ার জন্য। উনিও বলবেন যে এই অনুমতি আমি দিতে পারবো না, এমপি সাহেবের একটা স্বাক্ষর লাগবে, আর কোন বক্তা ওয়াজ করবে বক্তার আইডি কার্ড জমা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার মানে গত বছর পর্যন্ত কোরআনের মাহফিল করার মতো এত বড় অপরাধ আর বাংলাদেশে কিছু ছিল না। এত কিছু করার পরেও আমার বন্ধুগণ, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, প্রমাণ আছে বাংলার জমিনে এমন কিছু মাহফিলের অনুমতি নিতে গিয়া 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত অনেক বেঈমানদের পকেটে গুজে দেওয়া লেগেছে। তারপরেও তো আমরা নিরাপদ ছিলাম না। ওরা স্টেজের পরে এসে একেবারে কিরামান কাতিবিনের মতো বসে থাকতো। দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কোনো কথা বললেই সাথে সাথে কাউন্টার দিয়া বক্তার কাছ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে কুত্তা বিড়ালের অপমান করে, কুত্তা বিড়ালের মতো স্টেজ থেকে অপমান করে নামিয়ে দেওয়া হতো। জোরে বলুন কথা ঠিক কিনা? সেই আল্লাহর বান্দাগুলো কোথায়, যারা কথায় কথায় বক্তাকে অপমান করেছে, মাইক্রোফোন কেড়ে নিয়েছে, মাহফিলের জন্য অনুমতি নিতে তারা বাধ্য করেছে? সাহস থাকলে আজকে মুসলিম নগরে এই যুবকদের মাহফিলে আসো, বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নাও, আজকে কানে কাউন্টার দাও, বক্তাকে অপমান করো। এই তৌহিদি জনতা তাদের সাইজ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, ডক্টর ইউনূস বলেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল হবে, কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। আমরা সকলে সুবহানাল্লাহ।
তো আজকের এই মাহফিল আমার মনে হয় না যে এইভাবে অনুমতি নেওয়া লাগছে। এখন আপনারা খুশি না বেজার? তাহলে প্রশংসার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহর বান্দা আল্লাহর জমিনে এখন আল্লাহর প্রশংসা করবে। সকলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি নবী পাকের জন্য, যার নামের পরে একবার দুরূদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। তিনি আর কেউ না, আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সময় যেহেতু নির্ধারিত 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে আলোচনা শেষ করতে হবে। এজন্য আসুন এদিকে ওদিকে আমরা মনোযোগ না দিয়ে ডাইরেক্ট অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকান। আমার হাতে যে হ্যান্ডবিলটা দেখতেছেন, এখানে যদি লেখা থাকতো সিরাত মাহফিল, তবে নবীজির জীবনী নিয়ে আমরা আলোচনা করতাম। যদি লেখা থাকতো ঈসা আলাইহিস সালাম মাহফিল, কবর জগৎ নিয়ে হয়তো বেশি আলোচনা করতাম। যদি লেখা থাকতো ওয়াজ মাহফিল, যে কোনো বিষয় নিয়ে হয়তো যে কোনো কথা আমরা এখানে বলতে পারতাম। কিন্তু আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। বলুন তো কি লেখা? তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে এই এলাকার মানুষ একটা মেসেজ আমাদের দিতেছেন, হুজুর বক্তা সিয়ারা দেখার জন্য আমরা এখানে আসি নাই, খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেটের লোভে আমরা আসি নাই। নিঃসন্দেহে তাফসির মাহফিলে আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে চাই। জোরে বলুন কথা ঠিক কিনা? তবে বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম, ওই তাফসির কারকের মতো তাফসির আমি জানি না। যার তাফসির শুনে বেপর্দা নারীগুলা পর্দা করতে বাধ্য হতো, তার মতো তাফসির আমি জীবনে করতে পারি নাই। যার সুললিত কণ্ঠে তাফসির শুনে বেনামাজিগুলা দলে দলে নামাজি হতো। যে মানুষটার জীবনে সর্বপ্রথম তাফসির মাহফিল ছিল চট্টগ্রাম প্যারেড ময়দানে, আর সূরা ফাতিহার তাফসির শুরু করলেন। 1 ঘন্টা 20 মিনিট তাফসির শুনে 1 নয় 2 নয় 46 জন বিধর্মী তারা আর নিজেকে ঠিক রাখতে পারে নাই। সেই কিংবদন্তি আল্লামার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন শ্রোতা বলতে পারবেন সেই তাফসির কারকের নাম কি? মরহুম আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। এই নামটা গত বছর পর্যন্ত আমরা এত সুন্দর করে আওয়াজ দিয়ে বলতে পারি নাই। অনেকের কলিজার মধ্যে একটু দুরু দুরু করে ভয় করতো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য এই কথাটা বললাম। তাম পৃথিবী সব তাফসির কারকের তাফসির শোনেন, আর আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তাফসির শোনেন। 10 বছর 12 বছর আগের তাফসির আপনার মনে হবে না, মনে হবে যেন আজকেই গতকালকে এক একটা তাজা তাজা মেসেজ আল্লামা সাইদি আমাদেরকে দিয়ে গেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? তার আজকে কোনো সময় পুরনো মনে হয়? এক একটা তাজা তাজা মেসেজ মনে হয় উনি আমাদের দিয়ে গেছেন। কেন তাকে আল্লামা বলা হয় জানেন? কেন তাকে কিংবদন্তিকার তাফসির কারক বলা হয় জানেন? তার তাফসির শোনেন তাম পৃথিবী। আমার বন্ধুগণ, বিকল্প আর এরকম ভাবে আমরা পাই নাই। আল্লামা সাইদিকে যা পেয়েছিলাম, উনি একটা কথা বলা যায় না, বলেছিলেন যে অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলা বন্ধ করো, তা না হলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য এই দড়ির গর্ত খুঁজে পাবা না। যারা পদ্মার বিরুদ্ধে কথা বলতো, বরকার বিরুদ্ধে কথা বলতো, আজকে বউয়ের বরকা সে নিজে পড়া শুরু করেছে। যারা দাড়ির বিরুদ্ধে কথা বলতো, আজকে তারা দাড়ি রাখা শুরু করেছে। যারা বলতো 2-1টা মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে কয় আল্লাহ ক্ষমতা দিলে মোল্লাদের দাও। কথা কোন ঠিক কিনা? অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেবকে, মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেবকে যশোরের কোনো মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই। উনি স্টেজে আসলেই পুলিশে যে বাধা দিত, উনি কথা বলতে পারবেন না। আমরা একসাথে মাহফিল করেছি, কিন্তু উনি আসতে পেরেছেন, কিন্তু স্টেজে উঠতে পারে নাই। সেই সেলিম জাহাঙ্গীর সাহেব আজকে কোরআনের কথা বললেন। কোন বাবার মায়ের সন্তানের ক্ষমতা নাই, সেলিম জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছে। ক্ষমতা কার? আসুন আমার বন্ধুগণ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। এই পৃথিবীর আমার বন্ধুগণ যত ধর্মীয় গ্রন্থ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, থুকবেদ, আমার বন্ধুগণ এরপরে ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবেস্তা, যা কিছু বলেন না কেন, বিশ্বাস করুন কোরআন এমন এক কিতাব, এটা হলো নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি, হুদাল লিন নাস।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ কোরআনটা হলো সকলের জন্য হেদায়েতের কিতাব। এ কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, কোরআন তার দুইটা উপকার দিবে আজকে। একটা হলো ইরাতুত তারিক, আর একটা হলো ইসান ইলাল মাতলুব। একটা হলো আল্লাহর জান্নাতের পথ দেখায় দিবে, আর একটা হলো এই কোরআন সাথে করে নিয়ে একবারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইনজিল বলেন, জাবুর বলেন, আর তাওরাত বলেন, কোন কিতাব হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? অন্য কোন গ্রন্থ নিয়ে কোন লেখক চ্যালেঞ্জ করতে পারে নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে তিনখানা চ্যালেঞ্জ ছুড়েছেন আমাদের জন্য। কয়খানা বলুন? প্রথমে আগে কোরআন থেকে তিনখানা চ্যালেঞ্জ আমরা শুনি। প্রথম নম্বর চ্যালেঞ্জ হলো কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল বনি ইসরাইল, আয়াত নাম্বার হলো 88। কথা বলা লাগবে, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, উল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর জিনেরা, তোমরা এক দল আর এক দলকে সাহায্য করো, আর তোমরা সমস্ত পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে যাও, জিনকে তোমরা সাথে নাও, সাহায্য করো, আর আমার কোরআনের মতো আর একটা কোরআন তোমরা বানানোর চেষ্টা করো। আমি আল্লাহই বললাম, আমার কোরআনের মতো আর একটা কোরআন তোমরা বানাইতে পারবা না। এ চ্যালেঞ্জ কার? আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো বাবার বেটা কি আমার বন্ধুগণ সাহস করেছে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটি কোরআন বানানো লাগবে না, তোমাদের সহজ করে দিলাম। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল হুদ, আয়াত নাম্বার হলো 13। জোরে বলেন, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, قل فأتوا بعشر سورة مثله مفترآت وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন 114টা সূরা সম্বলিত এ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তোমাদের বানানো লাগবে না, যদি পারো 10টা সূরা বানাও। কয়টা? 10টি সূরা বানাও। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, তোমাদের 10টি সূরা বানানো লাগবে না। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল ইউনূস, আয়াত নাম্বার হলো 38। কত নম্বর আয়াত? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদম সহজ একটি চ্যালেঞ্জ আমাদেরকে ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, উল ফাআতু বিসূরাতিম মিছলিহি আদউ মান ইসতাতআতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটি কোরআন বানানো লাগবে না, 10টি সূরাও বানানো লাগবে না, যদি পারো জিন আর মানুষ, আমার বন্ধুগণ, আল্লাহ একত্রিত হতে বলেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া কোনো রব যদি থাকে তাকে নিয়ে আসো, আর আমার কোরআনের একটি সূরা বানাও। কয়টা? জোরে বলেন, কয়টা? একটি সূরা বানাও। প্রথমে বললেন একটি কোরআন বানাও, তারপরে বললেন 10টি সূরা বানাও, তারপরে বললেন একটি সূরা বানাও। আপনারা বলেন, আজও পর্যন্ত কারোর কি সাহস হয়েছে কোরআনের একটি সূরা বানানো? আর একবার চিল্লা বলেন, এ চ্যালেঞ্জ কার? এটা কাউয়া কাদেরের চ্যালেঞ্জ না, এটা শামীম উসমানের চ্যালেঞ্জ না যে চ্যালেঞ্জ করলাম খেলা হবে, খেলা হবে। দেখা গেল খেলার সময় যখন হলো, তখন মাঠে তো দূরের কথা, আল্লাহর বান্দার বাউন্ডারি তো খুঁজে পাওয়া গেল না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা চ্যালেঞ্জ করতো অবশ্যই আপনারা এই চ্যালেঞ্জ শুনেছিলেন। আচ্ছা বলেন তো, রিফারির আগে কোনো প্লেয়ার যদি মাঠে নামে, ও কি বৈধ প্লেয়ার না অবৈধ প্লেয়ার? রেফারি মাঠে নামে নাই, বেটা তুই নামলি কেন? ও অবৈধ প্লেয়ার, বেশিক্ষণ খেলতে পারে না, ও কিন্তু লাল কার্ড পেয়ে ময়দান ছাড়তে হয়। কিন্তু বৈধ প্লেয়ার যারা গোল নাও করতে পারলেও তার কিন্তু ময়দান থেকে তাড়ানো হয় না। জোরে বলুন, ঠিক কিনা? এজন্য আমরা বৈধ মায়ের সন্তান, অবৈধ সন্তান আমরা নয়। আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন,
উনি একটা কথা বলেছিলেন, বিলালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতে রাজি নয়। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে ওদের সেই চ্যালেঞ্জ আবার বন্ধুগণ বাস্তবায়ন হয়েছে। বলতে হয় যেহেতু সময় কম, তারপর একজন কবি আমাদের হৃদয়ে একেবারে মানে ভিতরে খুব সুন্দর একটা মানে কি গজল ঢুকায় দিছে। মুখস্থ করতে চাই নাই তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, বলবো ছোট্ট একটু। কয় কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, কাওয়া কাদের পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? মুসলমান ভাই জানেন আরে আমার, এই জন্য ত্রিপিট, এই জন্য ইনজিলের ভিতরে নকল ঢুকেছে, কারণ ইনজিল আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি। এই জন্য জবুরের ভিতরে নকল ঢুকেছে, জবুরের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই। এই জন্য তাওরাতের ভিতরে নকল ঢুকেছে, তাওরাত হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই। তামাম পৃথিবীতে একজন মায়ের সন্তানকে যদি মাদ্রাসায় না দেয়া হয়, কোরআনের হাফেজ যদি না বানানো হয়, আপনারা বলেন তো কোরআনের কি সামান্য কোনো ক্ষতি হবে? এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমি ছোট্ট করে যে আয়াতখানা পড়েছিলাম, যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আপনারা বলেন এই কোরআনের ভিতরে কি সামান্য কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? তারপরেও तमाम পৃথিবীর 200 কোটি মানুষের কলিজায় রক্তক্ষরণ করে 2021 সালের 11 মার্চ এই পার্শ্ববর্তী ভারতের সুপ্রিম কোর্ট থেকে এই কোরআনের 26খানা আয়াত বাদ দেওয়ার ষড়যন্ত্র ওরা করেছিল। 26টা আয়াতে লাল কালি দিয়ে তারা বাদ দিতে চেয়েছিল। কথা বলুন ঠিক কিনা? অনেকেই জানেন ওয়াসিম রিজভী 26টা আয়াতে লাল কালি দিয়ে কোরআনের একটা কপি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে বলেছিলেন যে আমি কোরআনের বিরুদ্ধে একটা মামলা করব। ওনারা বললেন কি অপরাধ করেছে কোরআন? উনি বললেন যে আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে আবু বকর, হযরতে মানে উসমান, হযরতে আবু বকর, হযরতে উমর আর হযরতে উসমান, এই 3 জন ষড়যন্ত্র করে কোরআনের মধ্যে 26খানা নকল আয়াত ঢুকাইছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, এ কোরআনের ভিতরে কোনো ভুল নাই। মুসলমান বন্ধুরা আমার, আইনজীবীরা মামলাটা গ্রহণ করে রেকর্ড করা হলো। ওনাকে বললেন যে কোন সেই 26খানা আয়াত কোরআনুল কারীম থেকে বাদ দিতে হবে, তুমি বলো আমরা নোট করে নেই। উনি বলে দিলেন সূরাতুন নিসা থেকে বাদ দিতে হবে 3টা, সূরাতুল মায়দা থেকে বাদ দিতে হবে 4টা, সূরাতুল আনফাল থেকে বাদ দিতে হবে 3টা, সূরাতুত তাওবা থেকে বাদ দিতে হবে 9টা, সূরাতু হামিম সাজদা থেকে বাদ দিতে হবে 2টা, সূরা আম্বিয়া থেকে বাদ দিতে হবে 1টা, সূরা আহজাব থেকে 1টা, সূরা সাজদা থেকে হলো 1টা, সূরা তাহরিম থেকে 1টা, সূরা ফাতার থেকে 1টা। এই 26টা আয়াত কুরআনুল কারীমে থাকবে না। প্রয়োজনে হাইকোর্টে চলে যাব, আন্তর্জাতিক আদালতে চলে যাব, আমরা কোরআন থেকে ওই 26টা আয়াত বাদ দিয়েই ছাড়ব। আপনারা একবার বলেন তো, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআন থেকে যারা 26খানা আয়াত বাদ দিতে চায়, চিল্লায় বলেন তো এদের জন্মের সমস্যা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কারণ এরা জানে না মুসলমানদের কোন মৌমাছির চাকের মতো আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু মৌমাছির চাকে একবার ঢিল মারলে তার কিন্তু আর উপায় থাকে না। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এরা চেয়েছিল কোরআন থেকে আয়াতগুলো বাদ দিবে। 1 মাস পরে কি রায় হলো? রায়টা হলো তারা মুসলমানদের অ্যাকশন আর মশিয়ান দেখে আমার বন্ধুগণ তারাই সিদ্ধান্ত নিল যে এই কোরআন যা আছে তাই থাকবে। কোরআন থেকে একটা জের জবর নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কোন ওয়াসিম রিজভীকে বলা হলো 50,000 রুপি তোমাকে জরিমানা। মুসলমান বন্ধুরা রে আমার, তাহলে এতগুলো আয়াত, কোন আয়াতে ওদের আপত্তি না, কোন আয়াতে ওদের গা জ্বলা করে না। এই 26খানা আয়াতে কি আছে? কোন কারণে এই 26টা আয়াত ওরা কোরআন থেকে বাদ দিতে চায়?
ইমানদার মুসলমান হিসাবে আপনারা বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে আসুন আমরা এক এক করে সেই আয়াতগুলোর দিকে চলে যাব। 26টা আয়াত ওরা লালকালি দিয়েছিল যে এই আয়াতগুলো চলবে না। নিশ্চয়ই এই আয়াতের ভিতরে কিছু মজা আছে আমার বন্ধুগণ। এবার আমরা এক এক করে সেই আয়াতগুলোর দিকে যাব। আপনাদের কষ্ট হবে না তো? জোরে বলেন কষ্ট হবে? প্রথম নম্বর যে আয়াতে লালকালি দিচ্ছে কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুস সাজদা, আয়াত নাম্বার হলো 22। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্য থেকে বললেন, ওয়ামান আযলামু মিম্মান যাক্কারা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের মতো বড় জালেম আর পৃথিবীতে একটাও নাই। যারা আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই পৃথিবীতে এসেছে, এরা জানে কোরআনের আলোচনা চলে কিন্তু সেখান থেকে মুখটা ফিরায় নাই। কোরআন শোনে না, কোরআনের আলোচনার এই মজমায় তারা বসে না। রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে বেড়ায়, লটপটি বটপটি বুট বাজা বাদাম বাজা খায় আর ঘুরে বেড়ায়, কোরআন শোনে না, কোরআন ভ্রুক্ষেপ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলেছেন ওরা হলো পৃথিবীর সবচেয়ে ১ নম্বরের বড় জালেম। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? কিন্তু আজকে আমরা মুসলমানের সন্তান এইটা বুঝলাম না। মুসলমানের সন্তান এইটা বুঝলো না। আবু জেহেল রাত জেগে যখন কোরআন শুনতো, বুট বাজা লাগতো না, বাদাম বাজা লাগতো না। আর আমাদের 2 ঘন্টা ওয়াজ শুনতে গেলে 300 গ্রাম বাদাম বাজা লাগে, ঠিক কিনা কন? আবু জেহেল কি মনোযোগ দিয়া কোরআন শুনতো। সকাল হয়ে গেছে, আকনাস গুতু দিয়ে কয় বাড়ি যাবেন না? আবু জেহেল কয় কোরআন এত ভালো কেন, যত শুনি তত মজা লাগে। আমার প্রশ্ন হলো, আবু জেহেলের মতো একটা কাফের যদি কোরআন শুনে এই কোরআনের কয়েকটা সূরা মুখস্থ পর্যন্ত করতে পারে, আর তুমি মুসলমানের বাচ্চা ইমানের সাথে নিজেকে মুসলিম বলে দাবি করো, নিজেকে আইডি কার্ডে মুসলমান বলে পরিচয় দাও, কোরআনের মাহফিল দেখে তুমি রাস্তাঘাটে থাকতে পারো না, কোরআনের মাহফিলের আওয়াজ শুনে তুমি বাড়িতে থাকতে পারো না, এই রকম কাজ যদি কোনো মুসলমানের সন্তান করে, আমার মনে হয় এর চরিত্র আবু জেহেলের চেয়ে আরো খারাপ। জোরে বলুন কত ঠিক কিনা? মুমতাজের গান শুনলে তোমার ভালো লাগতো, আয়ুব বাস্তুর গান শুনলে তোমার ভালো লাগতো, টাকলু মোরাদের গান শুনলে তোমার ভালো লাগতো, আর কোরআনের মাহফিল হলেই তোমার মুখটা হনুমানের মতো কালো হয়ে যেত। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছিল, আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার নির্যাতন বন্ধ করো, সময় আসতে যে এখন সময় আসতে যে বন্ধ করো। আমাদের মৌলবাদী বলো না, কারণ মৌলবাদী মানে এরা কিন্তু মূলবাদী। তোমরা হলে আগাবাদী, তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। 12 কোটি মানুষ আস্তে করে যদি গাছের গোড়া নাড়া দেয়, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়ি যাই পড়বা। কথাগান ঠিক কেনা? এ যশোরবাসী আপনারা দেখেন নাই, গোটা পৃথিবীতে ইতিহাস রচনা করেছে যশোর জেলা। এবছর কোরআনের এক মাহফিলে 25 লক্ষ মানুষের আগমন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন কত লক্ষ মানুষ? 25 লক্ষ মানুষ। ওই দিন আমার যশোরে মনে হচ্ছিল আরশের মালিক, ওইখানে মিজানুর রহমান আজহারীর নাম না থেকে ওইখানে যদি লেখা থাকতো তৃতীয় দিনের প্রধান বক্তা কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদী, আমার মনে হয় শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর থেকে সাঈদী ভক্ত মানুষগুলো পঙ্গপালের মতো ওই যশোর জেলায় ছুটে আসতো। জনে বলুন কথা ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাচ্ছি, শোনো, 40 বছর পরে যদি বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলার মাটিতে হতে পারে, আজ হোক কাল হোক আর আমাদের সন্তানরা হোক, একদিন না একদিন আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার মাটিতে হবেই হবে। জনে কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হয়? তাহলে একটু আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরের ধ্বনিতে নমরুদ ময়দান ছেড়ে পালিয়েছিল।